বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। সে সকাল থেকে, তখন মনে হয় 6:45 জানেন। আজকে একটুখানি উঠে জল টল খেয়ে বাথরুমে গিয়ে না আবার গড়াগড়ি খাচ্ছিলাম যে একটু দেরি করে উঠবো, ভালো লাগে না রোজ রোজ সকালবেলায় উঠতে। আমি বলি একটু গড়াগড়ি খাই, সন্ধ্যা দিয়ে আসতে তো দেরি আছে, ঘুম তো আসে না, ওই গড়াগড়ি খাচ্ছি, মোবাইল দেখছি, এইসব করে একটু সময়টা কাটাই আর কি, যে উঠবো চা খাবো। তা সে আওয়াজে কে শোবে, বাপরে বাপ, সে কান ফাটানো আওয়াজ, চিৎকার হুল্লোড়, দমাদম পিটছে। ওহ, সে উঠে পড়তে বাধ্য হলাম। তো কোন ঘরে যে বসে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা তো ভেবে পাচ্ছি না। সেই জন্যে এই ঘরটায় এসে, এই যে দেখুন না, জানলা বন্ধ করে দিয়েছি, পিছন দিকে দেখতে পাচ্ছেন, জানলা বন্ধ করে দিয়েছি, দিয়ে কথা বলছি, নইলে এত চিৎকার করছে আর এত আওয়াজ হচ্ছে, কথা বলতে পারতাম না। এবার ছাদ ঢালাই হচ্ছে, গন্ডগোল তো হবেই, তাই না? তো যাই হোক, গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। তো ঘরে তো কেউ নেই যথারীতি, সকালবেলায় সব কাজে চলে গেছে, ছেলে গেছে চেম্বারে, ডাক্তার সাহেবও আজকে সকাল সকাল বেরিয়ে গেছেন। দিয়ে আজকে জানেন তো, আমি কাজকর্ম করছি সকালবেলায়, তখন এসে জিজ্ঞেস করছে আনাজ কি আনতে হবে। মানে মনে হয় আমার ভিডিওটা দেখেছে কালকের, কিংবা হয়তো ওই ফ্রিজ থেকে আনাজপাতি বের করছি টচ্ছি সব দেখছে, ওই জন্য আমাকে এসে জিজ্ঞেস করছে আনাজ কি আনতে হবে। আমি বলি হ্যাঁ আনতে হবে। না আজকে না আনলে কি হবে? আমি বলি হ্যাঁ হবে। তারপরে দেখি ফ্রিজ খুলে দেখছে কি কি আনাজ আছে না আছে, তো আমার মাসি আবার হাসছে। দিয়ে তারপরে তো বেরিয়ে গেল, দুজনের কেউই খাওয়া দাওয়া করে যায়নি। আমার ছেলে তো খেয়ে যায় না, বলে মা খেয়ে যেতে আমার বিরক্ত লাগে। ওই কী এক পেশেন্ট এসছে, ক্লাস 10-এ পড়া মেয়ে, বিষ খেয়েছেন উনি। ওই প্রেমঘটিত কেস, যা হয় আজকালকার ছেলে মেয়েদের, প্রেমঘটিত কেস। সে ক্লাস 10-এ পড়া মেয়ে, তিনি বিষ খেয়েছেন, খেয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন, সেই দেখে এসছে। এসে সে কী গালাগালি করে যাচ্ছে, কী গালাগালি করে যাচ্ছে, বলে মা জানো, এই মা বাবাগুলোকে দেখলে কষ্ট হয়, কীরকম করে কাঁদছে। আমার হাত ধরে জিজ্ঞেস করছে ঠিক হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো। বলে ইচ্ছা করছিল না মেয়েটাকে ধরে আচ্ছা করে দিয়ে দিই, পড়া নেই শোনা নেই ওই সমস্ত হচ্ছে। একটা ক্লাস 10-এ পড়া মেয়ে, তুমি বলো মা। সে গজ গজ করে যাচ্ছে, দিয়ে আবার নিজেই বলছে আর কি করবে, আর আজকের জেনারেশনটাই তো ওই রকম। আমি মনে মনে ভাবছি বাবা তোরা ভালোভাবে মানুষ হয়ে গেছিস, ব্যাস ব্যাস, আমার এটাই শান্তি। তোরা যদি ওরকম করতিস, বলে মা জানো সারা গায়ে তার মানে মানে কাটা ছেঁড়ার দাগ, বলে নিজের উপর এরকম করে কি কেউ যে মানে কি করে অত্যাচার করে মা, আমি না শুধু ভাবি তাই, যে নিজেকে এভাবে কষ্ট দেয় কি করে, এত প্রেম। বলে যার জন্যে তুই এরকমভাবে করলি, সে তো তোর দিকে তাকিয়েও দেখলো না, সেই জন্য তো তুই সুইসাইড করতে গেলি। হ্যাঁ, তো এগুলো করে কী লাভ, তার থেকে লেখাপড়া শেখ। বলে মাটা কেমন করে কাঁদছে দেখো। হ্যাঁ, লেখাপড়া শেখ, নিজের পায়ে দাঁড়া, মা বাবাকে খুশি কর। আমি বলে আর বাবা ছেড়ে দে। বলে হ্যাঁ এই হচ্ছে জেনারেশন গ্যাপ, জানো মা। এইসব কথা টথা হচ্ছিল, হয়ে তারপর তিনি গেলেন। দিয়ে আমি এসছি, এই ছেলের ঘরটা একটু গুছিয়ে দেবো, গুছানোই আছে, ওই বালিশ টালিশগুলো একটু সেট করে দেবো আর কি, পরিষ্কার করে দেবো। আর তো রান্না তো বসিয়েছি, ভাতটা বসিয়েছি, দুধ এসে গেছে, দুধটা ফুটাবো। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে একটু দেখাই আপনাদের কি কি রান্না করব। তো এই যে দেখুন, কফি এনেছি, ব্যাস কফি ডাঁটা তো আমি আর ছাড়তে পারবো না। এই যে কফি ডাঁটার একটা মিক্সড সবজি বানাবো, ভীষণ প্রিয় আমার, বুঝলেন তো। ডাক্তার সাহেবও ভালোবাসে খেতে, কিন্তু আমার এটা ভীষণ প্রিয়, আমি এই দিয়েই পুরো ভাত খেয়ে নেবো। তো যাই হোক, এই একটা সবজি বানাবো, আর এই যে ফুলকপির তরকারি বানাবো, এই যে আলু সিদ্ধ করব কেটে রেখেছি, এই যে বেগুন পোড়া করব কেটে রাখছি, আর এই যে দেখুন সজনে ফুল, এগুলো নিয়েছি। ভেবেছিলাম কি চচ্চড়ি বানাবো, জানেন। মাসিকে জিজ্ঞেস করছিলাম কিভাবে বানায়, তারপরে আমার ছেলে বললো ইউটিউবে দেখো, সব কিছুই মানে জেনে নিলাম। কিন্তু তারপরে মনে হলো কি যে আমি যদি চচ্চড়ি বানাই, সেই আলু বেগুন সব দিয়ে বানাতে হবে, তো ওরা কেউ খাবে না। হ্যাঁ, তো ওরকমভাবে না বানিয়ে আমি বরং একটুখানি বড়াই বানিয়ে দিই। এটা একটু বাছতে হবে, এই যে দেখুন এগুলো পরে বাছবো। বলে আমি একটু বড়াই বানিয়ে দিই, দিলে ওরা কি হবে, ওরা দুজনেও খাবে। হ্যাঁ, শুধু আমি একা খেয়ে কি হবে, না। বড়াটা বানিয়ে ফেলবো, বানিয়ে ফেললে আমার ছেলেও খুব ভালোবাসে, আর ডাক্তার সাহেবও ভালোবাসে, খেয়ে নেবে। সেই জন্যে বড়াই বানাবো মনস্থ করেছি। এটা ধুয়ে নিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি টুচি দিয়ে বানাবো।
আর এই যে এখানে পেস্ট বানিয়েছি, এই যে দেখুন বানাবো আর কি। তো এই হচ্ছে আজকে রান্না করব আর কি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। করতে করতে এখানে এসে একটু বসেছি। মাকে দেখুন এত বেলায় পুজো করতে এসছে, আর কীরকম দেখুন লড়ে লড়ে পুজো করছে দেখুন। ভয়ও নেই, ওখান থেকে পড়ে গেলে কি হবে বলুন তো, কারো কথা শুনবে না। আর এই ঠাকুর থানে না হাত দেওয়ার কারো হুকুম নেই, যত বেলা হোক যা হোক মাই করবে পূজা। দেখুন দেখুন কিরম করে আসছে দেখুন, বুঝছেন, ভয় ডর নেই। ওই দেখুন আমাদের ওখানে উঠে বসতে ভয় করে জানেন, মনে হয় গড়িয়ে পড়ে যাব। আর দেখুন কেমন টুকটুক করে পুজো করে যাচ্ছে, ওই দেখুন। সবাইকে রোজ চান করাবে, গামছা দিয়ে গা মোছাবে, তারপরে পুজো করবে, করে তারপরে ঠাকুর থান নিজের হাতে ধোয়াবে। ওই দেখুন নামছে, দেখুন কিরম করে, দেখছেন। এই যদি ছেলেরা থাকতো না এখনই চিৎকার করতো। দেখুন দেখুন কেমনি করে নামছে দেখুন। মায়ের এখন প্রচণ্ড রাগ হয়েছে আমাদের সবার উপর, সেই জন্য বাড়ির সবার সঙ্গে কথা বলা বন্ধ, বুঝলেন। আসলে কি বলুন তো, মায়ের তো বয়স হয়েছে, তো এখন কি হয়েছে বলুন তো, মানে অবুঝ হয়ে গেছে, আর কানেও কম শোনে। ওই জন্য না কোনো কিছু বুঝতে চায় না, আর ভীষণ জেদ হয়ে গেছে। তো ওই জন্য সেই কি হয়েছে কি, আমার দেওর তো মাটির মূর্তি বানায়, ওটা ওর হবি, আপনাদের তো দেখিয়েছি। ও অবসর সময় বসে বসে সে যার মূর্তি পারে তার বানায় বসে বসে। তা সেই মূর্তি সব বানিয়েছে, এবার ঘরে রাখার তো জায়গা নেই, যেটা আমি শুনলাম আর কি, যে মানে ঘটনাটা যতটুকু জানি আপনাদের বলছি। তো সেই মাটির মূর্তি বানিয়েছে, ও তো সেই একটা র্যাক বানিয়ে তার মধ্যে রেখেছিল। এবার আরও যেসব মাটির মূর্তি বানাচ্ছে সেগুলো বানিয়ে তারপরে মাটি টাটি যা কিছু সব মায়ের ঘরে রেখেছিল। এইটা হচ্ছে মায়ের রাগ। মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, তার ঘরের মধ্যে কোনো রকম উৎপাত সে পছন্দ করে না। হ্যাঁ, সে তার ঘর দোর সাজিয়ে গুছিয়ে মানে নিজের ঘরটা সুন্দর রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেইটা হচ্ছে মায়ের বিরক্তির কারণ। তা সেটা আমাকেও এসে বলেছে, যে এরকম অনেক দিন আগে বলেছে যে জানো অজু এরকম এরকম ঘরের মধ্যে জমিয়ে রাখছে, আমার কি বিরক্তি লাগে অমুক টমুক। তারপরে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তারপরে বোধহয় আবার রেখেছে। সেই নিয়ে মা বেটার ওদের ঝগড়া ছোট ছেলের সাথে। তাই ছোট ছেলে মনে হয় কিছু বলেছে, রাগ হয়েছে, বিরক্তি হয়েছে, সেই জন্যে ওনার রাগ হয়েছে আর কি। তা প্রত্যেকবার পূর্ণিমার পুজো টুজো করলে আমার ঘরে আসে জানেন তো, ছেলে পুজো করে তো, তাই এসে এখানে বসে দেখে পূজা হাত জোর করে। এবারে তাও আসেনি। আর আজকে কতদিন হয়ে গেল, মানে আমার সাথেও কথা বলা বন্ধ। সেদিন আমি যেচে কথা বললাম, মুখ একদম মুখ পুকো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তাই ডাক্তার সাহেবকে বলছি, কী হয়েছে গো মায়ের, মা কথা বলে না? তা ডাক্তার সাহেব কিছু বলেনি, বলছে মা বড় অবুঝ, হ্যাঁ বুঝতে চায় না। তা তারপরে শুনলাম ঘটনাটা আর কি, যে এইটা হয়েছে, ওই জন্য ওনার রাগ হয়েছে। আর নাতিগুলো তো বদমাইশের ধাড়ি, সব সময় মানে পিছনে লাগছে সে, ওই জন্যে এখন কথা বলা বন্ধ সবার সাথে, আমার সাথেও কথা বলা বন্ধ, বুঝলেন তো। আমি শুধু দেখছি তাকিয়ে তাকিয়ে, মনে মনে ভাবছি আচ্ছা রাগ কমুক, ঠিক আসবে। অন্যান্য দিন প্রত্যেক দিন সকাল হলেই আমার কাছে আসে, দেখা করে, ছোটো নাতি পিছনে লাগে, হ্যাঁ আঁচল ধরে টানাটানি করে, অনেক কিছু এখানে গল্প টল্প করে, তারপর খোঁজ খবর করে যায়। কিন্তু এ কদিন আর আসেও নি, কারোর সাথে কথা বলছে না দেখছি। এখন কি হয়েছে বলুন তো, আমার সেদিনকে না খুব খারাপ লেগেছে, কিন্তু কিছু তো করার নেই, ওনার ভালোর জন্যই করছে। এবারে সে আমার জন্মদিন ছিল, হ্যাঁ সেদিনকে কেক কাটা হয়েছে, তারপরে মাকে তো কেক দেওয়া হয়েছে। তা সব নাতিরাই চেঁচাচ্ছে অল্প করে দাও অল্প করে দাও, তো যে কেকের টুকরোটা আমি কেটেছি আমি মাকে বলছি তুমি এইটা খাও। তারপরে তো সবাই ভাগাভাগি করে ওরা খাচ্ছে, দিয়ে মা দেখছি না ওখানে বসে আছে, মা কেক খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, হ্যাঁ তখন বলছে আমাকে আর একটা পিস দে, আমি আরেকটু খাবো। এইবারে তার বড় নাতি আর ছোট নাতি দুজনে মিলে একদম না, একদম না, তুমি একদম খাবে না, চিৎকার করে উঠেছে একদম। তখন বলছে সে কীরকম অসহায়ের মতো বলছে জানেন তো, না আমাকে আরেকটু দে, আমি আরেকটু খাবো, আমি ওই পিসটা খাবো। তখন আমি বলছি আরে দে না বাবা, চাইছে অমনি করে একটুখানি দে না।
তখন ইয়ে বলছে, আমার জামাই ছেলেটা বলছে, না না তুমি জানো না, তারপরে পেট ব্যথা করবে, বমি টমি করবে, কেলেঙ্কারি করবে। তা কি করব বলুন, হাত বাড়িয়ে চাইছে জানে তো কীরকম করে, তাকে বলে দে না আমাকে, আমি আরেকটু খাবো কে। আমি বলি তুই দে তো, কিছু হবে না। বলে আচ্ছা ঠিক আছে একটা ছোট্ট পিস দাও, বলে আবার একটা সরু ছোট্ট একটা পিস আমি নিজে হাতে কেটে মায়ের হাতে দিলাম জানেন তো। কি করব বলুন তো, বুড়ো মানুষ তো কষ্টও লাগে। এবার মায়ের ভালোর জন্যই তো বলা হয়, তাই না? অসুস্থ হয়ে পড়লে এই বয়সে বলুন, সুস্থ আছে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তার সাহেব তাই বলে বয়স হয়ে গেলে মানুষ ওই রকমই হয়ে যায়, অবুঝ হয়ে যায়, ওই রকমই হয়, কিছু করার নেই। এবার ফাইনালি দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আচ্ছা, এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এই হচ্ছে বেগুন পোড়া, যখন খাবো তখন মাখবো। আর এখানে হচ্ছে এই যে মিক্সড সবজি একটা বানিয়েছি। আর এটা কি আছে, ও এই যে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া আমার যিশুবাবুর খুব খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এমনি যখন ভাজা করছি তখন একটা খেলো, ভাতে খেলো, আমার বানানো সার্থক হলো বলুন। চচ্চড়ি বানালে কেউ খেত না। আর এই যে মৌরলা মাছ ভাজা করেছি, মৌরলা মাছ বলছি, পুঁটি মাছ ভাজা করেছি, ব্যাস। তো চলুন এবারে গোপালের ভোগটা দিয়ে আমি খেয়ে নেব। যিশুর তো খাওয়া হয়ে গেছে, আর ডাক্তার সাহেবের কথা বাদ দিন, তিনি যে কখন আসবেন জানি না। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7টা। তো আমার আর যিশুর জন্য চা করতে এসেছি। আজকে দুপুরবেলা খুব আঁটুঘাটু বেঁধে একটুখানি শুয়েছিলাম জানেন তো। ছেলেকে বলি দেখ আজকে আমি একটু ঘুমাবো, আমার খুব ইচ্ছে করছে, আর আজকে খুব ঘুমও পাচ্ছে, আজকে আমি একটু ঘুমাবো। তা ছেলে বলে ঘুমাও, কে বারণ করেছে। তো দিয়ে শুয়েছিলাম। ঘুম তো ঘন্টা হলো। এক তো ডাক্তার সাহেব খেতে এলেন যে তখন 5টা 10 তখন খেতে এলেন হুড়মুড় করে। আমি চা খেতে উঠলাম, তখন দেখি খেতে এসছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে বললাম সকালবেলায় যে আমাদের পাশের বাড়িতে, খুড়ো শ্বশুরের বাড়িতে হচ্ছে কি বলে ছাদ ঢালাই হচ্ছে, এইসা আওয়াজ আর চিৎকার, হুড়মুড় করে সব উঠে পড়েছি। ঘুম তো এলোই না, আর ওই আওয়াজের চোটে সে টিকতে পারি না ঘরের মধ্যে জানেন তো। আসলে দেয়াল সংলগ্ন একই বাড়ি তো, ওই জন্যই আওয়াজটা আরও বেশি হচ্ছে, হই হুল্লোড় উঠে পড়ে। আর কি আর করব, বসে বসে ওই যে আনন্দমেলা, পুজো সংখ্যার আনন্দমেলাটা নিয়েছিলাম, সেইটাই বসে বসে পড়ছিলাম। দিয়ে এই এখন ছেলের সাথে একটু গল্প করলাম, হাসি মজা হুল্লোড় হচ্ছিল। দিয়ে বলে মা একটু চা খাবো। আমি চাই খাবো, আর কিছু খাবো না। যিশু তো স্যান্ডউইচ বানিয়ে খেলো, কি সুন্দর বানায় জানেন তো, কি খেতে লোভ লাগে ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাবো কি করে বলুন, ও তো আলু দিয়ে দিয়ে স্যান্ডউইচ বানায়, কি সুন্দর গন্ধ ছাড়ে জানেন তো। আমি তাই বলছিলাম বাবুরে কি লোভ লাগে। বলে আচ্ছা তুমি আধখানা খাও মা। না, খেলে খাওয়াই হয়ে যাবে, আধখানাই বা খাবো কেন বলুন, খাবো না যখন খাবো না। তো যাই হোক, এই যে চা করতে এসছি, এই যে চা বানাচ্ছি, আমার জন্যই বানাচ্ছিলাম। তার বলে মা আমাকে একটু চা দেবে কি, তার জন্য আবার একটুখানি দুধ ঢেলে দিলাম, দিয়ে চা করছি। আর তিনি তখন খাবেন না, বোধহয় আবার নাটকের রিহার্সালে যাবে, জানি না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলুন তাহলে চাটা একটুখানি খেয়ে নিই। হ্যাঁ, 9:30 বাজে। চলুন তাহলে এবার রান্না বান্নায় লাগতে হবে। তো আসলে সারাদিন যত ইচ্ছা খাটতে পারি জানেন, এই সন্ধ্যা হয়ে গেলে না আর মোটে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না কিছুতেই। তখন মানে এত বিরক্তি লাগে না, কি বলবো আপনাদের। বসে বসে একটুখানি, সবসময় কি আর রান্না করতে ভালো লাগে বলুন। মানে কি বলে, একটুখানি ওই ড্রেসিং টেবিলটা গুছাচ্ছিলাম বলতে পুরোটা গুছিয়ে উঠতে পারিনি। ড্রেসিং টেবিলের লকারগুলো একটু গুছাচ্ছিলাম, যেখানে আমার কসমেটিক্স কিনে রাখা টাকা থাকে আর কি, সেই সব গুছাচ্ছিলাম। গুছাতে এ দেখুন, আজকে অনেক দিন বাদে এ দেখুন কাঁচের চুড়ি আবার পরলাম। অনেকগুলো, একটা দেখি না, সেই বাক্সটা খুঁজে পাচ্ছিলাম না, আমি এই তো এখানে রাখা, বলে দেখি বাক্স ভর্তি কাঁচের চুড়ি। তো এই যে আবার পরে নিয়েছি হাত ভর্তি করে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে জানেন তো হাতে কাঁচের চুড়ি পরা। একটা সময় ছিল কলকাতা থেকে না ঝুড়ি ভর্তি করে বিভিন্ন কালারের কাঁচের চুড়ি এনে দিয়েছিলেন, একদম ডজন ধরে। আবার তার থেকে আবার আমার যাকে কিছু দিয়েছিলাম, তারপরে আমার ছোট যা, যে খুড়তুতো যা, তাকে কিছু দিয়েছিলাম। তো একটা সময় বহু পরতাম, শাড়ির সঙ্গে ম্যাচ করে করে প্রচুর কাঁচের চুড়ি পরতাম।
তারপরে এই তো আগের বছর গরমেও পড়েছি, তারপরে বন্ধ হয়ে গেছিলো পড়া, ওই জিম যাওয়া এ যাওয়া ও যাওয়া এইসবের তালে। তো আজকে আবার খুঁজে পেয়েছি, দেখে পড়লাম। দেখলে খুব পছন্দ করবে জানেন তো, আমার ভীষণ ভালো লাগে কাঁচের চুড়ি, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একটা ব্লগ দেখছিলাম জানেন, এত মজা লাগলো না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা ব্লগ দেখছিলাম একজনের, আমার খুব ভালো লাগে মেয়েটার ব্লগ দেখতে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলে, খুব হইচই করে ব্লগ করে, আমার খুব ভালো লাগে দেখতে। তো বলে যে মেয়ের পরীক্ষা চলছিল, তাই বসেছিলাম ঘরে, বাইরে কোথাও হাঁটতেও যেতে পারিনি, বেরোতেও পারিনি। তো ওজন 64 কেজি থেকে, না একটা কাজ করেছি কি, ওজন 64 কেজি থেকে 71 কেজিতে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। এমন হাসি পেল কথাটা শুনে না, দিয়ে আবার ভয়ও লাগলো। আমি দেখি, আমি তো অনেক দিন ঘরে বসে আছি, আর ঘরেও কোনো ব্যায়াম করতে পারছি না। তো দেখি তো বলে তাড়াতাড়ি গিয়ে ওয়েট মেশিনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি না, ওজনটা ঠিকই আছে, এখনও বাড়েনি। তো শুনে খুব হাসি পেলো, তখন থেকে মনে মনে হাসছি ওর কথাটা শুনে। আমি ওর ব্লগ নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে জানেন। তো এই আর কি, এই টুকটাক কাজ করছি। সব সময় কি আর কাজ 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 ভালো লাগে বলুন? নিজের সঙ্গে একটু সময় কাটাতেও তো ইচ্ছে করে না। তো যাই হোক, খাবার দাবার তো করতেই হবে, নইলে সবাই খাবে কি, আর আমি বা খাবো কি? তো যিশু তো খাবে না, যিশু স্যান্ডউইচ খেয়ে নিয়েছে, চা খেয়েছে, বলছে মা আমি আর কিছু খাবো না, পেট ভরা আছে। আমার ছেলে ভালো, সে তার খাবারটা ঠিক গুছিয়ে খেয়ে নেয় জানেন তো, ঝামেলা করে না। তো যাই হোক, ডাক্তার সাহেবের জন্য একটু রুটি তরকারি করে দিই, আমি কি খাবো দেখি, বুঝতে পারছি না। ভাবছি আজকে একটু দুধ চিড়ে খাবো জানেন, অনেক দিন খাই না, খুব ইচ্ছে করছে। তো চলুন তাহলে এই সব আর কি, সিরিয়ালটা চালিয়ে দিই, দিয়ে কাজকর্ম করি। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।